আবারও রণক্ষেত্রে ইরান আমেরিকা ড্রোন হামলা ও জাহাজ আটক ভেস্তে যাচ্ছে শান্তি আলোচনা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আপনাদের। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কি তবে আবার বেজে উঠল? বড় ধরনের এক ব্রেকিং নিউজ নিয়ে আজকের আলোচনা শুরু করছি। একদিকে ড্রোন হামলা, অন্যদিকে জাহাজ আটক, সব মিলিয়ে ইরান ও আমেরিকা এখন সরাসরি মুখোমুখি অবস্থানে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেছে পুরো দৃশ্যপট। কিন্তু কেন এই হঠাৎ উত্তেজনা? পাকিস্তান বৈঠক নিয়ে ইরানের কড়া বার্তা কি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? বিস্তারিত জানাবো আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে। প্রিয় দর্শক, আজকের প্রথম এবং সবচাইতে বড় খবর, আমেরিকার যুদ্ধজাহাজ ড্রোন হামলা চালিয়েছে ইরান। প্রশ্ন জাগতে পারে, যুদ্ধবিরতির মাঝেই কেন মূলত ঘটনাটি শুরু হয় হরমুজ প্রণালীতে? যুদ্ধবিরতির মাঝেই কেন এই অ্যাটাক? মূলত ঘটনাটি শুরু হয় হরমুজ প্রণালীতে। চীন থেকে আসা ইরানের একটি পণ্যবাহী কার্গো জাহাজ বেআইনিভাবে আটক করে মার্কিন নৌবাহিনী। ইরান বারবার সিগন্যাল দিলেও আমেরিকা জাহাজটি ছাড়েনি। এর পরপরই চরম ধৈর্যের পরিচয় দিয়ে আসা ইরান অ্যাকশনে যায় এবং আমেরিকার যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। যদিও হতাহতের সঠিক সংখ্যা এখনও অস্পষ্ট, তবে এই একটি ঘটনা পুরো মধ্যপ্রাচ্যকে আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে হওয়ার কথা থাকা সেই বহুল আলোচিত বৈঠক নিয়ে। আজ ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফায় আলোচনার কথা থাকলেও ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা এই বৈঠকে অংশ নেবে না। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে, যতক্ষণ পর্যন্ত আমেরিকা হরমুজ প্রণালী থেকে তাদের নৌ অবরোধ তুলে না নেবে এবং যুদ্ধজাহাজ না সরাবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না। ইরান বলছে, আমরা শান্তির জন্য হরমুজ খুলে দিয়েছিলাম, কিন্তু আমেরিকা তার সুযোগ নিয়ে সেখানে একের পর এক যুদ্ধজাহাজ ও অ্যাটাকিং হেলিকপ্টার জমা করেছে। এটি যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বললেও তার প্রতিনিধি দলে এমন ব্যক্তিদের পাঠাচ্ছেন যারা কট্টর ইসরায়েলি পন্থী। ভাইস প্রেসিডেন্ট জেন্স এর মতো মধ্যপন্থীদের বাদ দিয়ে ট্রাম্পের জামাতা কুশনার এবং স্টিভকফকে এই আলোচনায় রাখা হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় আমেরিকা আসলে কার ইশারায় চলছে। ইরান সরাসরি অভিযোগ করেছে আমেরিকা এখন পুরোপুরি নেতানিয়াহুর নিয়ন্ত্রণে। ট্রাম্পের অস্থির সিদ্ধান্ত এবং উস্কানিমূলক বক্তব্য শান্তি আলোচনার পক্ষে রুদ্ধ করে দিচ্ছে। প্রিয় দর্শক, এদিকে রাশিয়ার ইন্টেলিজেন্স সোর্স থেকে ভ্লাদিমির পুতিন ইরানকে সতর্ক করেছেন যে আমেরিকা বড় ধরনের হামলার ছক কষছে। অন্যদিকে খোদ আমেরিকার 73% জনগণ এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধ চায় না। কিন্তু ট্রাম্প যেন কোনো কিছুর তোয়াক্কাই করছে না। তবে ইরানও বসে নেই। বিবিসির তথ্য মতে ইরানের ভান্ডারে এখনও বিপুল পরিমাণে ড্রোন এবং মিসাইল মজুদ আছে, যা যে কোনো মুহূর্তে লঞ্চ করার জন্য প্রস্তুত। পারস্য উপসাগরের এই উত্তেজনা এখন বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সংকটে আরও ঘনীভূত করছে। প্রিয় দর্শক,
পরিশেষে বলা যায় আগামী 24 ঘন্টা বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত ক্রুশিয়াল। যদি কূটনৈতিক সমাধান না আসে তবে হরমুজ প্রণালী থেকে শুরু হতে পারে এক ভয়াবহ সংঘাত। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আপনাদের জানাবো। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আমেরিকা কি ইচ্ছে করে ইরানকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত পেশ করুন। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।